একবার চিন্তা করেন তো, আমাদের এই মুখটা আমরা কবরে যখন আমার নবী আসবেন আমরা দেখাবো কি করে, যদি আমার মধ্যে নবীর আদর্শ না থাকে, যদি আমরা হক পথে না থাকি। আমাকে যখন কবরে রাখা হবে, যখন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরের মধ্যে আসবেন, আমার এই চেহারা, আমার এই মুখ আমি নবীর সামনে নিয়ে দাঁড়াবো কি করে? আমি কিভাবে পরিচয় দেব যে ইয়া রাসূলুল্লাহ আমি আপনার উম্মত, আমি আপনার প্রেমিক, আমি আপনার গোলাম ছিলাম? আমাদের মুখে দাড়িও নাই অনেকের, একটা পরিচয় তো নেই। আপনি কবরে যাইবেন, আমার রাসূল যখন আসবেন আপনার সামনে তাশরিফ নিয়ে আসবেন, আপনি যে আজকে মারা যাবেন না তার কোনো গ্যারান্টি নাই। দাড়ি রাখবো কি করে? পরে রাখার কথা বলে যদি আপনি মারা যান, আমার নবী যখন কবরে তাশরিফ আনবেন, আপনি এই মুখটা, চেহারাটা আপনি দেখাইবেন কি করে যে আমি তো আপনার উম্মত ছিলাম, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার গোলাম ছিলাম? পরিচয়টা দিবেন কি করে? এই চিন্তাগুলো যদি আমরার ভিতরে থাকতো, মরণের ভয় যদি আমাদের ভিতরে থাকতো, আল্লাহকে যদি আমরা চিনতে পারতাম যে কেমন মালিক আমাদের একজন আছেন, তাহলে আমরা আজান হলে মসজিদে আইতাম, ঈমান আনার পরে নেক আমল করতাম, হকের পথে অবিচল থাকতাম। সমাজ কি বলল, মানুষ কি বলল, অমুক কি বলবে, তমুক কি বলবে, এগুলা দেখার বিষয় না। আপনি দেখবেন আপনি মুসলমান হিসেবে আপনার কোরআন কি বলছে, আপনি মুসলমান হিসেবে দেখবেন আপনার নবী কি বলছেন, আপনার হাদিস কি বলছে, আপনার সুন্নাহ কি বলছে। এটা হলো আমাদের দেখার বিষয়। সমাজ কি বললো এটা আমাদের দেখার বিষয় না।